হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। কাজ ধরে গেছে, মুখ দিছা? এগুলো কি হাতে দেখলা? এগুলো কি দেখি, দেখাও। RRB। হ্যাঁ হ্যাঁ, বলো হ্যালো বন্ধুরা, বলো। তো বন্ধুরা, মেয়ে মুখ হাত ধুয়ে চলে এসেছে, আমি মুখ হাত ধুয়ে চলে এসেছি, আর নতুন ঘরেতে এসে ভিডিওটি শুরু করে দিলাম। তো চেয়ারের মধ্যে বসে আছে, আমি টুলের মধ্যে বসে আছি, দেখতে পাচ্ছ। আর রাত থেকে বৃষ্টি হচ্ছিল, মানে কয়েকদিন থেকে মানে মানে বিভৎস আরে বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মানুষকে একদম বিরক্ত করে দিচ্ছে। আর ধান গাড়া আমাদের অনেকটা পিছিয়ে গিয়েছে, অনেক লোক ধান গাড়তে পারছে না, জমিতে জল বেশি হয়ে যাচ্ছে, যার জন্য ও আকাশে কেউ কান্না করছে, সেই জন্য বলে জল পড়ছে। কি কথা কয় পাগলি। বন্ধুরা, আজকে আমাদের হাঁস যখন মানে সকালবেলা ঘরের থেকে ছেড়ে দেয়, পুকুরের কাছে গিয়ে দেখছে যে ওখানে একটা জঙ্গলের মধ্যে শিয়াল ওখানে ওত পেতে ছিল। তো হাঁসগুলো গিয়ে ফট করে দেখতে পেয়ে শিয়ালটা বের হয়ে আসছে, আর আমার মা ওরা ওখানে ছিল, যার জন্য ফট করে ধরতে পারেনি, নাহলে সকালবেলায় একটা হাঁসকে ধরতো। তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি কোথায়, চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এই যে আমার কাকুয়াদের গর্ত হয় আমাদের বাড়ি, এটা বাড়ির পিছন দিকে। তো হাঁসগুলান এদিক দিয়ে গিয়ে এখানে কেবল উঠছে, আর ওই যে ওখানে যে মান কচুগুলান আছে, তো মান কচুগুলান ওখানে শিয়ালটা লুকিয়েছিল। তো যখন এখানে গিয়েছে তখন শিয়ালটা বের হয়ে আসছে, তখন হাঁসগুলান ভয়ে পুকুরের মধ্যে লাফ দিয়েছে। তার মধ্যে এখানে আমার মা এবং কাকিমা ওরা ছিল, এই যে এখানটায় এখানে দাঁড়ায় ছিল। আর এই যে এখানে এখন হাঁসগুলান ওখানে গিয়ে আছে, দেখতে পাচ্ছ এই যে। তো আর যে সাইডে ওই সাইডগুলো প্রচুর মানে জঙ্গল আছে, তো ফট করে ওগুলোর মধ্যে থাকতে পারে। আর ওই দিক থেকে মানে ওই দিকে একটা জঙ্গল আছে, ওই দিক থেকে আসতেছে। আর না হলে এই দিকে যে জঙ্গলটা আছে এই দিক থেকে আসতেছে, মানে এগুলোর মধ্যে ঢুকে ঢুকে থাকতেছে শিয়ালটা। কালকে থেকে 2বার না 3বার আসছে, আজকে সকালবেলা মুখ পেতেছিল, মানে কখন যে হাঁস ধরে কোনো গ্যারান্টি নেই। তো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের হাঁস আজকে কয়টা ডিম দিয়েছে। এখনো ঘরের মধ্যে থেকে এখনো বেরই করিনি, তো চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা গ্রামের ভাষায় হাঁসের ঘরকে ঘরা বলে থাকি। তো দেখুন এই ঘরার অবস্থা কি অবস্থা হয়ে আছে, মানে কাটা কাটা হয়ে আছে। আর এখানে 2টো ডিম দিয়েছে, আর ওইদিকে জানে কি জানে একটা সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু ওটা ডিম নয়। তো আমি এখন ডিমগুলো বের করে নিব। তো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ এই যে ডিম বের করে নিয়েছি। তো 3টা ডিম মনে হচ্ছিল, কিন্তু 3টা নয়, একটা সাদা কি জানে ছিল। দেওয়ালের সাইডে রং মানে দেওয়ালের সাইডে সাদা সাদা হয়েছিল, যার জন্য 3টা মনে হচ্ছিল, কিন্তু ভালো করে লাইট দিয়ে দেখলাম যে 3টা নয়, 2টা ডিম আছে। ডিমগুলো বের করে ফেলেছি, তো এখন এগুলো নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে আসবো। তো বন্ধুরা, কালকে 3টা ডিম দিয়েছিল, সেই জন্য ভাবছিলাম যে 3টা ডিম দিয়েছে, আর মেয়ে আগে দেখেছিল বলছে 3টা ডিম, সেই জন্য আমিও মনে করছিলাম যে ওটা ডিমই হয়, কিন্তু দেওয়ালের মধ্যে ওটা সাদা সাদা হয়েছিল, যার জন্য বুঝতে পারিনি। আর এখনো পর্যন্ত আমাদের বিছানাপত্র কোনো কিছু গোছগাছ করা হয়নি, একটু আগেই উঠেছি ঘুম থেকে, উঠে মুখ হাত ধুয়ে তোমাদের সামনে চলে আসছি। আর এই যে এখানে কয়েকটা ডিম দিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে টোটালে এখানে ছটা ডিম আছে। এখানে এই যে 2টা ডিম রেখে দিচ্ছি, এখানে একটা, এখানে টোটালে কটা হলো? 8টা ডিম হলো, আর 2টো হলো 10টা ডিম হবে। 1 2 3 4 5 6 7 8 9 তো বন্ধুরা, আমাদের রেশনের কিছু জিনিসপত্র মানে মুদিখানার দোকানের কিছু জিনিসপত্র লাগবে, তো আমি একটু পরে যাব, তো গিয়ে নিয়ে আসছি। তো এনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমি দোকান থেকে চলে আসলাম জিনিসপত্র নিয়ে, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে কি কি নিয়েছি তোমাদেরকে একটু বের করে দেখাচ্ছি। অল্প করে নিয়ে আসছি। তো এখানে আদা পেলাম অল্প করে, 100 গ্রাম মতন ছিল, 100-150 গ্রাম হবে। এখানে পোস্ত আছে, দেখতে পাচ্ছ এই যে। এখানে মটর ডাল আছে, আর এখানে প্যাকেট তেল আছে একটা, তো আর কিছু নেই। তো প্যাকেট তেলটা খুলে দিতে হবে। ডাল আছে, আদা আছে, এখানে পোস্ত আছে। আর বন্ধুরা, মেয়ের জন্য খাওয়ার জিনিস এনেছিলাম, মেয়ে তো খাওয়া দাওয়া করে নিয়েছে, নাও না? ঠিক আছে। এদিকে তোমার রান্না বান্না কত দূর কি? পটল তো ভাজা হয়ে গেছে, আর এগুলো কি খাচ্ছিস এখন? প্রচুর লতি, বেশি খায় না, তোমার কাজ হয়েছে, ওষুধ নিয়ে আসছি কালকে। এগুলো মনে চিকচিকির মধ্যে ঢুকে রাখো তো। আর ওর মার আমার স্ত্রী কালকের আগের দিন থেকে একটু সর্দি কাশ হয়েছে, তো বললো যে আমাকে মাথা ব্যথা করছে, সর্দির তো ওষুধ সেরকম খায় না, তো মাথা ব্যথা
টিন করছে, যার জন্য এখানে একটা ওষুধ আছে এনেছি। তো কালকে রাতে একটা খেয়েছে। আর এই যে এটা নাকে টানার, এটা কি যেন বলে, এটাকে নোজ ক্ল্যাম নাকি বলে, এটা যাই হোক নোজ ক্ল্যাম। তো ইনহেলার হয় এটা, তো এটা নাকে টানতে হয়, তো টানলে অনেকটা আরাম লাগে। না খেলার জন্য না মা, এটা ওষুধ হয়। বন্ধু আর একটা বিষয় হলো যে ওর মা কাশতেছে, তো ভালোই কাশতেছে, গলা ব্যথা ধরে যাচ্ছে। তো আমাকে সেভাবে বলেনি, তো আবার আজকে গিয়ে কাশির সিরাপও নিয়ে আসে দিতে হবে। আর মেয়েও কাশতেছে, তোমার কাশের সিরাপ তো আছে, এই যে কাশের সিরাপ খাও, কাশের সিরাপ আছে, এই যে কাশের সিরাপ, এই যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে মেয়ের কাশের সিরাপ নিয়ে এসে দিয়েছি, তো এটা ও এখন খাবে। খায় না মা, একটু করে খায় না, তাহলে তোমার কাশ ভালো হয়ে যাবে। মায়ের জন্য তো এনে দিয়েছি, মা এখন খাবে। তাড়াতাড়ি বই নিয়ে আসো, যাও, পাকা ঘরে করতে হবে। তাড়াতাড়ি হাত পা ধুয়ে বই নিয়ে আসো। আমি একটু ছাদের মধ্যে চলে আসলাম, দেখতে পাচ্ছ। আর এসে এই সাইডটা দেখুন, প্রচন্ড অন্ধকার হয়ে আছে। আর সেই অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কোনো সময় জল চলে আসবে। হলো সোমবার বন্ধুরা, আজকে ভোলে বাবার মানে পুজোর দিন। আর আজকে অনেক লোকে জল ঢালে, তো আমরা যেতে পারিনি, তো আমরা সেভাবে যাওয়া হয় না। তো দেখি যদি যেতে পারি কোনো বছর, তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা। বাড়িতে থেকেই আমরা ভোলে বাবাকে স্মরণ করি, বাড়িতে থেকেই জল। তো বন্ধুরা আমাদের এখানে যে তুলসী বেদিটা আছে, তো এখানে ভোলেনাথের ছবি দেওয়া আছে সাইডে। তো আমরা ভোলেনাথকে স্মরণ করে এখানে আমি জল ঢালি, কিছু করার নেই। এখানে দেখুন ধলু শুয়ে আছে এখানটায়, এই যে ধলু, এই। তো বন্ধুরা আমাদের গ্রামের কিছু ছেলে পেলে জল ঢালতে গিয়েছিল, তো তারা আসছে রাস্তা দিয়ে, বক্স বাজতেছে, তোমরা হয়তো ভালো করে শুনলে একটু বুঝতে পারবে, শুনতে পাবে। তো মোবাইলে অত ভালো শুনতে পাচ্ছ না, কিন্তু এমনি ভালো পরিষ্কার শোনা যাচ্ছে। A few minutes later. বন্ধুরা দেখতে পাচ্ছ, মেয়ে যে ব্যাগ নিয়ে চলে এসছে এখন পড়তে। তো এখন বই বের করো, পড়ো, তোমার মৌখিক পরীক্ষা আছে বুধবারে। মৌখিক পরীক্ষা, মৌখিক আমাকে হোয়াটসঅ্যাপে দিছে, দেখলাম মৌখিক পরীক্ষা আছে স্কুলের। লিখিত পরীক্ষা হয়ে গেছে, মৌখিক পরীক্ষা। ঠিক আছে, পড়ো নাও। এক যে ছিল কলা ব্যাগ, তার তিনটে আছে, তাই নাই গান গাই, তাইলে নাইলে না। তারপর এটা পড়ো। এই আকাশ ভালো, এই আকাশের বৃষ্টি আসছে। তো চলো এখন নিচে নামে যাই। মেয়ের পড়াশোনা মোটামুটি করলো আজকে। তো বন্ধুরা ঠিক আছে, মেয়ে পড়াশোনা হয়ে গেছে এখন। তো এখন একটু পরে আমি স্নান ধান করবো, তারপরে আবার ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে হবে। মানে যেটা আমাদের রেগুলার রুটিন, সেটা তো আমাদের করতে হবে বন্ধুরা। যদি না করি তাহলে তো তোমরা তো ভিডিও দেখতে পাবে না, আর অনেকটা সমস্যাও হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আগে স্নান ধান করে নিব, তারপরে ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানিয়ে খাওয়া দাওয়া করে যাব কাজেতে। 1 hour later. বন্ধুরা এইমাত্র আসলাম আমাদের মোড়ের থেকে ওষুধ নিয়ে আমার স্ত্রীর জন্য, কারণ ওর সর্দি মানে কাশ, গলা ব্যথা করছে, যার জন্য ভাবলাম যে ওষুধ আবার ভালো করে গিয়ে নিয়ে আসি। ওষুধ নিয়ে এসেছি, আর লবণ শেষ হয়ে গিয়েছিলো, এই যে দেখতে পাচ্ছ লবণ নিয়ে এসেছি। আর একটু পরোটা নিয়ে এসেছি, মেয়ে খাবে জন্য বলছিল, তো কয়েকটা পরোটা নিয়ে এসেছি। আর ও বিস্কুট নিয়েছে, আর এই যে তেঁতুলের আচার নিয়েছে, দেখতে পাচ্ছ এই যে আমের আচার নিয়েছে, এই যে দেখুন এই যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এই যে আমার স্ত্রীকে ওষুধপত্র সব এনে দিলাম। তো বিস্কুটটা আমার মেয়ের এটা হয়, তো মেয়ে দিল, তো খাচ্ছে, এই যে আচার খাচ্ছে, যার জন্য মাকে দিল। তো ঠিক আছে বন্ধুরা, এখন স্নান ধান করবো, করে ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানিয়ে যেতে হবে কাজেতে, কারণ অনেক দেরি হয়ে গেছে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি আমাদের ইউটিউবে শর্ট ভিডিও বানানো হয়ে গেছে। আর এখন খেতে বসছে আমার গিন্নি এখানে, আর এখানে আমার মেয়ে খেতে বসে গেছে। তো খালি গায়ে আছে, যার জন্য ওকে আর দেখাবো না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি যাব ডিউটিতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি খুব একটা বড় করলাম না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে সামনের ভিডিও যখন আমরা ছাড়বো তখন তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, ভিডিওটি আর বড় করলাম না, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই বন্ধুরা।